সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাম্বার সৌরভ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলে এসেছি আমরা আজকে থার্মোস্টেট বা বডি জেট ক্লাউড ফিটিং করতে। তো শুরু হচ্ছে আজকের ভিডিও, দেখতে থাকো, দেখার জন্য পাশে থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তো ফিটিং চলছে আজকে। আর হ্যাঁ, একটা জিনিস ভালো করে মনে রাখবে, বাই মিস্টেকও যেন ভুলটা না হয়। আর ছোট ছোট ভুল বড় বড় সমস্যা কিন্তু নিয়ে চলে আসবে। আর এখানে প্রবলেমটা হয়ে গেছিলো টাইলস নিয়ে। টাইলস মিস্ত্রি কাজ করার সময় ভাইব্রেটার মেরেছিল। ভাইব্রেটার মারাতে সিমেন্ট যা ছিল তা নিচে চলে যেতেছে। তার কারণে মিনিমাম ম্যাক্সিমাম থেকে অনেকটা লেভেল বাইরে চলে এসেছিলো, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপে চলে এসেছিলো টাইলস। তার জন্য প্রচুর সমস্যা হচ্ছিলো, প্রচুর। তো সেই সমস্যাগুলো মাথায় রেখে সবসময় সমস্যাগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। তো দেখতে থাকো কি হচ্ছে পরবর্তীতে। এখানে মিনিমাম ম্যাক্সিমাম থেকে প্রচণ্ড প্রচণ্ড দূরে বেরিয়ে গেছিলো টাইলস, কারণ সেই কারণে এখানে আপার পার্টটা, বডি জেটের আপার পার্টটা লাগাতে অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, কিছুটা আপ ছিল মিনিমাম ম্যাক্সিমাম থেকে, তার জন্য একটু হলেও কিছুটা সেফ সাইজে এসেছে। তো এই জিনিসগুলো সবথেকে বেশি মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন চলে আসছে সেন্সারে। এই সেন্সারের যে তারগুলো ছিল, তারগুলো তো একটু অসুবিধা হচ্ছিলোই, বাট আমরা আগের তারগুলো ঢুকিয়ে নিয়েছিলাম বলে এই সমস্যাগুলো সব ফেস করতে হচ্ছে। সেন্সারের যে আপার পার্টটা ছিল, আপার পার্টটা ফিট হচ্ছিল না। সো যাই হোক, ওটা তো হয়ে গেছে, কিছু তো আর করা যাবে না। টাইলস মিস্ত্রি যদি এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতো তাহলে আশা করি আমাদেরকে এই সমস্যার মুখে পড়তে হতো না। কিন্তু যাই হোক, অসুবিধার এখন হবে না। তো এখন দেখতে পাচ্ছ যে ফিটিং হচ্ছে বডি জেটের সাওয়ারের যে লাইনগুলো আছে, সেই সাওয়ারের লাইনটা ফিটিং হচ্ছে। তো এখানে সেন্সারের কাজ করানোর জন্য সব যে কানেক্টারগুলো আছে, কানেক্টারগুলোর এটা মাথায় রেখে কাজ করে কানেক্টারগুলো যেন ঠিকঠাক থাকে। আর এখান থেকে যে কানেক্টার যাচ্ছে সব, একটা বডি জেটে যাচ্ছে, একটা শাওয়ারে যাচ্ছে, আরেকটা যাচ্ছে হ্যান্ড শাওয়ারে। তো এটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, এই লাইনগুলো যেন পারফেক্টলিভাবে ফিট করা হয়। কোনটার কানেকশান কোথায় যাচ্ছে সেটা যেন অবশ্যই মাথায় থাকে, এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।